সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 11ই ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 361 সালের 11ই ডিসেম্বর জুলিয়ান অ্যাপোসাইট রোম সাম্রাজ্যের সম্রাট হন। তিনি কনস্টান্টিনোপল থেকে সাম্রাজ্য পরিচালনা শুরু করেন এবং তিনি প্যাগান ধর্ম পুনরায় চালু করার চেষ্টা করেন, যা প্রাচীন ধর্মীয় প্রথার পুনর্জীবন ও রোমান রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 1618 সালের 11ই ডিসেম্বর রাশিয়া ও পোল্যান্ডের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই শান্তি চুক্তি দুই দেশের মধ্যে বিরোধ ও সীমান্ত বিবাদ সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1687 সালের 11ই ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবার মাদ্রাজে পৌরসভা প্রতিষ্ঠার অনুমোদন দেয়, যা ব্রিটিশ প্রশাসনের স্থানীয় শাসন ও নাগরিক পরিষেবা পরিচালনার নতুন সূচনা হিসেবে বিবেচিত হয়। 1894 সালের 11ই ডিসেম্বর সারে পারিতে প্রথম মোটর প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা আধুনিক যানবাহন শিল্পের উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হয়ে ওঠে। 1901 সালের 11ই ডিসেম্বর গুগলিয়েলমো মার্কিনি প্রথম বেতার সংকেত প্রেরণ করেন, যা বিশ্বব্যাপী দূরসংযোগ ও টেলিকমিউনিকেশনের নতুন যুগের সূচনা করে। 1917 সালের 11ই ডিসেম্বর ব্রিটিশ জেনারেল এডমন্ড অ্যালানভি জেরুজালেমে প্রবেশ করেন এবং সেখানে সামরিক আইন ঘোষণা করেন, যা মধ্যপ্রাচ্যে ব্রিটিশ শাসনের নতুন অধ্যায়ের সূচনা করে। 1927 সালের 11ই ডিসেম্বর সোভিয়েত সেনাবাহিনী চীনের গুয়ানজুতে প্রবেশ করে এবং শহরের বেশিরভাগ অংশ দখল করে সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে ঘোষণা করে। সোভিয়েত বাহিনীর এই দখলদারিত্ব আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করে। 1930 সালের 11ই ডিসেম্বর ইতালি জাতিসংঘ পরিত্যাগ করে। এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতিতে ইতালির অবস্থান এবং পরবর্তী বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে। 1946 সালের 11ই ডিসেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। এই শিশু তহবিল বা ইউনিসেফ বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা হিসেবে কাজ করে। 1971 সালের 11ই ডিসেম্বর দিনটি ছিল বাঙালিদের বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছানোর এক চরম উত্তেজনাপূর্ণ সময়। এই দিনের ঘটনা প্রবাহ মুক্তিযুদ্ধের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছিল। মার্কিন সপ্তম নৌবহরের যাত্রা ও মনস্তান্ত্রিক খেলা এই দিনে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি বড় আন্তর্জাতিক ঘটনা ঘটে। পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনে তাদের সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে রওনা হওয়ার নির্দেশ দেয়। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এই দিন পূর্বাঞ্চলীয় কমান্ডারের প্রধান জেনারেল নিয়াজিকে তার বার্তার মাধ্যমে জানায়, উত্তরের দিক থেকে চীন ও আমেরিকা সাহায্যের জন্য এগিয়ে আসছে। এটি মূলত পাকিস্তানি সেনাদের ভেঙে পড়া মনোবল চাঙ্গা করার একটি কৌশল ছিল, যদিও বাস্তবে এই বহর যুদ্ধে সরাসরি অংশ নেয়নি। স্বাধীন বাংলাদেশের মাটিতে এই দিন প্রথম কোনো বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম মুক্তাঙ্গন যশোরে ফিরে আসেন। যশোর টাউন হল ময়দানে তারা এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন। তাজউদ্দিন আহমেদ সেখানে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার ডাক দেন এবং সব ধরনের আইন শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেন। এই দিন মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী ঢাকার দিকে তাদের অগ্রযাত্রা আরো তীব্র করে। কাদেরিয়া বাহিনীর সহায়তায় এই দিন মিত্রবাহিনী টাঙ্গাইলকে সম্পূর্ণ শত্রুমুক্ত করে। এর ফলে উত্তর দিক থেকে ঢাকা আক্রমণের পথ পুরোপুরি খুলে যায়। জামালপুরে পাকিস্তানি দুর্গের পতন ঘটে এবং পাকিস্তানি বাহিনী জামালপুর থেকে ঢাকার দিকে পালাতে শুরু করে। 11 ডিসেম্বরের এই দিনে জামালপুর ও ময়মনসিংহ মুক্ত হয়। তাছাড়া এই দিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা ও এলাকা হানাদার মুক্ত হয়। তুমুল যুদ্ধের পর কুষ্টিয়া জেলা শত্রুমুক্ত হয়। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিলি সীমান্ত এলাকা মুক্ত হয়।
তাছাড়া মেঘনা নদীর তীরের গুরুত্বপূর্ণ জনপদগুলো এই দিন মিত্রবাহিনীর দখলে আসে। এই দিন পাকিস্তানি বাহিনী মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়ে। বিভিন্ন রণাঙ্গন থেকে পাকিস্তানি সেনারা পিছু হটে ঢাকার দিকে জড়ো হতে থাকে। পাকিস্তানি জেনারেল নিয়াজি বুঝতে পারেন যে ভারতীয় বিমান বাহিনী ঢাকার আশপাশে নামতে শুরু করেছে এবং ঢাকার পতন কেবলমাত্র সময়ের ব্যাপার। 1981 সালের 11 ডিসেম্বর সালভাদোর গৃহযুদ্ধের সময় সেনাবাহিনী গেরিলা সন্দেহে প্রায় 900 সাধারণ নাগরিককে হত্যা করে, যা সালভাদোরের মানবাধিকার লঙ্ঘনের নজির হিসেবে ইতিহাসে স্থান করে নেয়। 2001 সালের 11 ডিসেম্বর 15 বছর ব্যাপী আলোচনার পর চীন আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্যপদ লাভ করে, যা চীনের বৈশ্বিক অর্থনৈতিক সংহতি ও বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। 19বিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও লেখক আলফ্রেড ডি মুশেট 1810 সালের 11 ডিসেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। তার কবিতা ও নাটকসমূহ রোমান্টিক সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেছে। নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী রবার্ট কখ 1843 সালের 11 ডিসেম্বর জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি ব্যাকটেরিয়া আক্রমণ ও জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। কথাসাহিত্যিক সমরেশ বসু 1924 সালের 11 ডিসেম্বর বাংলাদেশের বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তিনি কালকুট ও ভ্রমর ছদ্মনামে উল্লেখযোগ্য সাহিত্য রচনা করেছেন। তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড, শ্রমজীবী মানুষের জীবন এবং যৌনতা সহ বিভিন্ন অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে এবং তিনি 1980 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, সুরকার, গায়ক ও চলচ্চিত্র নির্মাতা খান আতাউর রহমান 1928 সালের 11 ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দেশীয় চলচ্চিত্র জগতে বহু শ্রেষ্ঠ কাজ করেছেন। ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা এবং ভারতের প্রথম বাঙালি ও ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় 1935 সালের 11 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে অর্থ, বিদেশ, প্রতিরক্ষা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। আর্জেন্টাইন ফুটবলার হাবিয়ের সাবিওলা 1981 সালের 11 ডিসেম্বর আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় ক্লাবে খেলে খ্যাতি অর্জন করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি কবি বিনয় মজুমদার 2006 সালের 11 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যে তার কবিতা সমৃদ্ধ কাব্যিক চর্চা ও ভাবের গভীরতার জন্য সুপরিচিত। বাংলাদেশের ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ মুফতি ফজলুল হক আমিনী 2012 সালের 11 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ইসলামিক শিক্ষাদান ও সমাজ রাজনীতি সংক্রান্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারতের বাঙালি সঙ্গীতজ্ঞ ও কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্কর 2012 সালের 11 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করতে বিশেষ ভূমিকা রেখেছেন। তাছাড়া তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক পর্বত দিবস। প্রতি বছর 11 ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস পালিত হয়। এই দিবসটি বিশ্বব্যাপী পর্বতের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ ও পাহাড়ের জীবনধারার প্রতি মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদযাপন করা হয়। এই দিবসটি মানুষকে পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দায়িত্বশীল হতে এবং পর্যটন ও জীবন বৈচিত্র্য সংরক্ষণে মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি।
আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।